নীরবতার মাঝেই লুকিয়ে থাকে ইতিহাস, আর বিশ্বাসের ছায়ায় দাঁড়িয়ে থাকে ভগবান শিব। মন্দিরের সামনে বসে আছে নন্দী ও ফিরিঙ্গি মহারাজ, যিনি শুধু বাহন নন, শিব ভক্তির প্রতীক। আর তার পাশেই রয়েছেন ফিরিঙ্গি মুনি, যার তপস্যা আর বিশ্বাস আজও কিংবদন্তি হয়ে আছে। কথিত আছে নন্দী ও ফিরিঙ্গির মধ্যেই লুকিয়ে আছে ভক্তি, অহংকার আর আত্মসমর্পণের গভীর শিক্ষা। এই ভিডিওতে আমরা জানব 7 শিব মন্দিরের ইতিহাস, নন্দী ফিরিঙ্গির অজানা কাহিনী। চলুন বেরিয়ে পড়ি। এই রাস্তায় যেতে আমাদের হাওড়া তারকেশ্বর ট্রেন ধরে সিঙ্গি স্টেশনে নেমে আমরা হাঁটা দেবো বাজারের মধ্যে দিয়ে মেন রোডে, যেখান থেকে আমরা একটি টোটো বা অটো নিলেও এখানে আসতে পারি, কিংবা যদি সম্ভব হয় তাহলে 5-7 মিনিট হেঁটেও আমরা এই জায়গায় পৌঁছে যাব। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঐতিহাসিক জনপদ সিঙ্গুর। সবুজ মাঠ, গ্রামের সরল জীবন আর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে প্রাচীন 7 শিব মন্দির। সিঙ্গুর শুধু কৃষিভিত্তিক অঞ্চল নয়, এটি ধর্মীয় ঐতিহ্যের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকার বহু প্রাচীন শিব মন্দিরের মধ্যে 7 শিব মন্দির একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। স্থানীয় ইতিহাসবিদদের মতে এই মন্দির নির্মিত হয়েছিল প্রায় কয়েক শতাব্দী আগে। জমিদারি আমলে সিঙ্গুর অঞ্চলের শিবভক্ত জমিদার পরিবার এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গ্রাম ও জনগণের মঙ্গল কামনায়। একই মন্দির চত্বরে সারিবদ্ধভাবে স্থাপন করা 7টি শিবলিঙ্গ, যেগুলো একসঙ্গে পূজিত হয়। এখানে আলাদা আলাদা কোনো শিব মন্দির নেই এবং একই ধরনের শিব প্রতিষ্ঠিত, সবাই এক সমান। আজও শ্রাবণ মাস, মহাশিবরাত্রি ও সোমবারে সিঙ্গুর ও আশেপাশে গ্রাম থেকে অসংখ্য ভক্ত এখানে আসেন। গঙ্গাজল, বেলপাতা আর দুধ দিয়ে শিবকে অভিষেক করা হয়। শহরের কোলাহল থেকে দূরে এই মন্দির আজও সিঙ্গুরের আধ্যাত্মিক শান্তির প্রতীক। আপনাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। এই তথ্যভিত্তিক এই চ্যানেলে আপনাদের সমস্ত জায়গার আমরা তথ্য দিয়ে যাব। ঘরে বসে আপনারা মানুষ দর্শন করতে পারবেন। মহাতীর্থ তারকেশ্বর, তারই প্রতিরূপ এই জায়গা, যেখানে ঘরে বসে আপনি 7 শিব মন্দিরের চিত্র দেখতে পাবেন এবং মনের প্রার্থনা এই মহাদেবকে জানাতে পারবেন। বাংলার বহু অঞ্চলে এমন 7 শিব মন্দির দেখা যায়, যেগুলোর মূল উদ্দেশ্য ছিল সমষ্টিগত পূজা ও সামাজিক ঐক্য বজায় রাখা। ইতিহাস বলছে জমিদারি আমলে শিব ছিলেন গ্রামীণ সমাজের প্রধান দেবতা। শিব মানে কৃষি, প্রকৃতি ও জীবনচক্রের রক্ষক। এই কারণে একাধিক শিবলিঙ্গ স্থাপন করে গ্রামের চারিদিক থেকে অশুভ শক্তি দূরে রাখার বিশ্বাস ছিল। 7 সংখ্যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। সপ্তর্ষি, সপ্তলোক, সপ্তসাগর, এই ধারণা থেকেই 7 শিব মন্দিরের প্রচলন। পরবর্তী গন্তব্য বন বিশালাক্ষীতলা। এটি হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত এক রহস্যময়, প্রাচীন, অত্যন্ত পবিত্র স্থান বন বিশালাক্ষী। জরাজীর্ণকার এই মন্দিরটি এখনও পবিত্রতা
মানুষের মনে রয়ে গেছে। লোককথা ও পুরাণ অনুসারে এখানে সতীর কোনো অংশ পড়েছিল, যে বিষয়ে মতান্তর রয়েছে। তবে দেবী এখানে বিশালাক্ষী নামে পূজিত হন, আর তার সাথেই বিরাজ করছেন ভৈরব। স্থানীয়ভাবে এই মন্দির বহু বছর ধরে শ্রদ্ধা ও ভক্তির প্রতীক। কেউ বলেন মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো। হ্যাঁ, মায়ের সম্পর্কে কি মায়ের বলছেন? প্রতিমা ছিল। আচ্ছা আচ্ছা, এই প্রতিমাকে হুম। ডাকাতেরা চুরি করে নিয়ে পালাচ্ছিল। আচ্ছা গিয়ে ওরা নিয়ে যেতে পারেনি, এখানে একটা ফতরা বলে একটা পুকুর আছে, হুম। এখানে ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা এইবার ওই মল্লিকটা, সিঙ্গুরের মল্লিক আছে, ওদের এখানে জায়গা আছে, হুম। ওরা ওই বালি কাটছিল। বালি কাটতে মায়ের মূর্তিটা পাওয়া যায়, আর কিছু না, টানা টানা চোখ, কিছু কোনো ক্ষত বিক্ষত হয়নি। সেই মূর্তিটাকে নিয়ে এখানে পুজো করা হতো। তারপর আমার ছোটো কাকাকে আর যে পুজো করতে ওনাকে স্বপ্ন দিল যে ছিন্নমস্তকে পুজো কঠিনে ধ্বংস হয়ে যাবে। আমরা নিয়ে চলে দেখেছি মাকে পুজো 1 মাস ছিল। মাকে পুজো করে যখন মাকে যখন হাতে করে নিয়ে যায় পুকুরে, হুম। জলেতে 2-3 পা বাড়িয়েছে, হাত থেকে নিজেই লাফিয়ে চলে গেলেন মাঝখানে। আচ্ছা আচ্ছা, এটা শোনা যায় যে এই মন্দিরে যদি কোনো সংস্কার কেউ করতে আসে হ্যাঁ, তাহলে সে নাকি বাঁচে না, এরকম কোনো আছে? বাঁচে না, নয় মানে বাধা পড়ে গেছে, বাধা পড়ে বাধা গেছে। পড়ে গেছে। মানে এটা অনেকবারই চেষ্টা হ্যাঁ, করা হয়েছে। বাধা পড়ে গেছে। মায়ের আদেশ নেই তো। আচ্ছা মা তো কাউকে মানে স্বপ্ন দিচ্ছে না যে আমার মায়ের ভালো করে মূর্তি তৈরি করে দিই, তা তো না, মানে আমার সন্তান না যাতে না কষ্ট হয়, এই টাইপ মায়ের। আর সেটাই শোনা গেছে হ্যাঁ, আর যে কিছু না। হ্যাঁ আচ্ছা, যে তারপরে কি এটা- হলো? হ্যাঁ। তারপরে পুজো হলো, তারপরে মাকে নিয়ে এই যখন ভাষণ দিয়ে হাত থেকে নিজে লাফিয়ে চলে গেলেন। এটা আমরা নিজের চোখে দেখেছি। আচ্ছা এই হলো ঘটনা। আবার অনেক সময় শোনা গেছে, আমরা জানি দেখিনি, বলে এখানে নাকি বর করে নাকি খেয়ে ফেলেছিল, এখানে কাপড়ে খুব দেখতে পাওয়া গেছিল। আচ্ছা, শোনা কথা, এটা আমি দেখিও নি। মানে প্রচলিত এইটা সত্যি যে হয়ে আসছে, কারণ আর এটা পুজো এইভাবেই হয়ে আসছে, এইভাবেই হয়ে আসছে। বরাবরই হয়ে আসছে। ঠিক আছে। আচ্ছা আমাদের পরবর্তী ও আজকের শেষ গন্তব্য সিঙ্গুরের নিকটবর্তী নাদা অঞ্চলের সন্ন্যাসীঘাটার ব্রহ্মময়ী মন্দির। লোককথা অনুযায়ী এই মন্দির প্রতিষ্ঠিত হয় বহু বছর আগে। গ্রামের এক ঈশ্বর ভক্ত ব্যক্তি স্বপ্নাদেশে এই দেবীর পূজার আয়োজন করেন। বিশেষ করে দুর্গাপুজো ও কালী পুজো এখানে বড় উৎসবে পরিণত হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মা ব্রহ্মময়ীর আশীর্বাদ নিতে। আপনারাও যদি কখনো হুগলি জেলা সিঙ্গুরে এসে থাকেন, তাহলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করে যাবেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন। জয় মা ব্রহ্মময়ী। আমাদের এই তথ্যভিত্তিক চ্যানেলটি যদি আপনাদের ঘরে বসে মানস দর্শন করে থাকে এবং তৃপ্তি দিয়ে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনারা আনন্দ পেয়ে ঘরে বসে আমাদের সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওয় দেখা হবে।